ভাবে যেটা পেয়েছি, নামগুলো আমরা পেয়েছি। তো আমরা যেটা গ্রামবাসী আমাদের কাছে অভিযোগ ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করতে হবে এবং এদের শাস্তি দিতে হবে। তো আমি এনাদের কথা দিয়েছি যে যত তাড়াতাড়ি পারি এদের আমরা অ্যারেস্ট করব এবং আইনত যত সর্বোচ্চ সাজা এদের দেওয়া যায় সেটা আমরা এনশিওর করব, এটা আমি এদের কথা দিয়েছি। ইসলামি করে আমরা দেখেছি, গাঁজাও খায়, ওরা নয় ভুল করছে। উত্তম দাস একটা ভালো ব্যক্তি, আমরা ওকে সম্মান করি। কি করে উত্তম দাস? কি করে? ওরা তো মেরেছে, উত্তম দাসের আলু তুলছিল, ওই ব্যক্তিটা কি করে মারে? জামাইটার নাম এইখানে দুটো আমাদের পাড়ারই মোটরসাইকেল ছিল, আর ওইখানে ওই ওর বাপের ফরওয়ার্ডে ছিল, আর ওদের ফরওয়ার্ডটা এইখানে লোড হচ্ছিল। আমাদের এখানে মানে গ্রামের লোক সব চলে এসেছিল। হ্যাঁ, গ্রামের লোক সব চলে এসেছিল, মানে বউগুলো এসেছিল, তাদের ঘরে একটু মারা হয়েছে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, তারকেশ্বর থানার এলাকায় ঘটনাটি ঘটেছে। রামচন্দ্রপুর ও পাঁচগাছিয়া রাস্তার ওপর, ঢালাই রাস্তার ওপর মোটর ভ্যান রেখে আলু লোড করছিল। সেই সময় রামচন্দ্রপুরের এক যুবকের সঙ্গে বচসা হয় মোটর ভ্যানের, তখন মারামারি হয়। তখন ওনার বাবা রামচন্দ্র ঘোষ ছাড়াতে গিয়ে ওনার মাথায় মোটর ভ্যানের হ্যান্ডেল করে মারলে উনি ওখানে লুটিয়ে পড়েন। তারপর ওনাকে ওখানে নিয়ে যায় সরকারি হসপিটাল উদয়নারায়ণপুর, ওখানে মৃত বলে ঘোষণা করে। পাওয়া আসার পর বিরাট ঝামেলা হয়। তখন সেই সময় ওইখানে অনেক পুলিশ বাহিনী মোতায়েন হওয়ার পর মানে উত্তমের সহ 7 জনের নামে অভিযোগ দায়ের করে। ওনার উত্তমের বউকে ইতিমধ্যে অ্যারেস্ট করেন। মানে এই এলাকাবাসী বা অফিসাররা কী বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। মারার পর জল আমাদের গ্রামের লোক ঢালছিল। আমাদের এখানে মানে গ্রামের লোক সব চলে এসেছিল। হ্যাঁ, গ্রামের লোক সব চলে এসেছিল, মানে বউগুলো এসেছিল, তাদের ঘরে একটু মারা হয়েছে। এইখানে জল ঢালছিল। হ্যাঁ, এইখানটায় জল ঢালছিল, মাথায় মারা হয়েছে তো ইঞ্জিন ভ্যানের এ দিয়ে। এইখানে দুটো আমাদের পাড়ারই মোটরসাইকেল ছিল, আর ওইখানে ওই ওর বাপের ফরওয়ার্ডে ছিল, আর ওদের ফরওয়ার্ডটা এইখানে লোড হচ্ছিল। যারা আসামি এসে দেখছি না, মানে প্রচুর হয়জন, মানে চাচামেচি হচ্ছে। মাত্র তখন মানে হয়ে গেছে। তখন ওই আমাদের কাকিমারা সবাই নিয়ে ওইখানটায় জল ফল দিচ্ছে, কথা হা করছে। দাঁড়ানোর পর দেখুন যে হইচই ব্যাপার। তখন দেখুন জল ফল ওইখানে দিচ্ছে, দেওয়ার পর এবার এই জামাই ফামাই এরা খুব দর পাচ্ছে। হ্যাঁ, তখন মানে ডেট হয়ে গেছে, মানে ডাক্তার এসেছিল, এখানে যে প্রাথমিক যে ডাক্তার এসেছিল, ও দেখে বললো যে কোনো একটা হসপিটালে ভর্তি করে দাও। এবার ওই ছেলেটার মাথায় কোনো কাজ করেনি, ঠিক আছে। এইখানে সব মেয়ে ছেলেরাই, কাকিমারা বেশি ছিল, 5টা 6টা আমরা বেটা ছেলে ছিল, ঠিক আছে। বেটা ছেলে থাকার পর এবার তারপর গাড়ি দেখে ওকে উদয়নারায়ণপুর নিয়ে যাচ্ছিল, উদয়নারায়ণপুর নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে এবার আমার ছানা দেওয়ার বলতে এবার গাড়িটা এখানে আছে। এবার ওরা গাড়িটা প্রথমে নিয়ে চলে যাচ্ছিলো, আমি গাড়ি নিয়ে যাইনি। এবার 2-3 জনকে বলুন যে গাড়িটা, ওদের গাড়িটা রাখ, ওদের গাড়িটা এখানেই থাক, একটু সাইড করেন যেন লোকজন যাতায়াত করতে পারে। তারপর দেখুন তো গাড়ি তো ওদেরও গাড়িটা চলে গেছে, আর এদের সাইকেল আর বাপের সাইকেল আর বড় গাড়িটা এদের এখানে আছে। আর ওরা যে গাড়িটা লোড করছিল সেই গাড়িটা নিয়ে ওরা চলে গেছে। এই বলে আমি ছানা দিচ্ছি। আমার নাম বিশ্বজিৎ বেড়ে। মানে আপনি ঘটনাস্থলে ছিলেন সেই সময়? হ্যাঁ, মানে ঘটনা হয়ে যাওয়ার পর আমি যাবার পথে দেখেছি, মারধর হয়ে যাওয়ার পরে মারধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল দিচ্ছে। হ্যাঁ, জল দিচ্ছে। এই ব্যাপার করেছিল তারাই জল দিচ্ছিল না, আমার কাকিমারা এখানে গ্রামের লোক যারা মারধর করেছিল তারা এখান থেকে পালিয়েছিল না, তখনও ছিল, তখনও গাড়ি, তখনও টেম্পার নিচ্ছিল ওরা। তারপর এবার আমি ছানা নিয়ে চলে গেছি, ওরাও তো গাড়িটা নিয়ে চলে গেছে। এখান থেকে চাককে নিয়ে ওই পোস্টারের কাছে আবার নিয়ে গেছিল, ওখানে হা করে ডাক্তারটা ওখানে এসেছিল। এইখানটা চলে পড়ে, এইখানটা প্রথমে জল ফল দিচ্ছিল। জল ফল দেওয়ার পর দুটো গাড়ি এখানে দাঁড় করানো ছিল। তারপর এখান থেকে চাককে নিয়ে ওইখানটায় পোস্টার গোয়াটা নিয়ে যাওয়া হলো। নিয়ে যে হা করছে, তারপর ডাক্তার এলো। ডাক্তার এসে বলছে তোমরা যেতে হবে, নিয়ে যাও। তারপর আমি ছানা দেবো বলে আমি বাজার চলে গেছি।
এটা কি ঘোষপাড়া এলাকা না? এটা সামান্য বছর খুন করা হয়েছে এবং অভিযুক্তরা এলাকা থেকে পলাতক। ঠিকই বলেছে, এখানে একটা আলুর যাতায়াত সংক্রান্ত বিষয়ে এদের ঝামেলাটা হয়েছিল। তারপরে 4-5 জন, যেটা আমরা পেয়েছি এখন অবধি 5 জন এদের নাম পেয়েছি, এরা মারধর করে, তার ফলে এর মৃত্যু হয়। এখন আমরা প্রাথমিকভাবে যেটা পেয়েছি, নামগুলো আমরা পেয়েছি। তো আমরা যেটা গ্রামবাসী আমাদের কাছে অভিযোগ ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করতে হবে এবং এদের শাস্তি দিতে হবে। তো আমি এনাদের কথা দিয়েছি যে যত তাড়াতাড়ি পারি এদের আমরা অ্যারেস্ট করব এবং আইনত যত সর্বোচ্চ সাজা এদের দেওয়া যায় সেটা আমরা এনশিওর করব, এটা আমি এদের কথা দিয়েছি। আর একটা কথা এনারা বলছিলেন যে বলছিলেন যে যেহেতু বাড়ির আর্থিক অবস্থা খুব খারাপ, তো পোস্টমর্টম বা অন্যান্য যে সমস্ত বিষয় আছে, একটু আর্থিক অবস্থা একটু খারাপ, যদি একটু সাহায্য করা যেত। তো আমরা সেটা প্রশাসনিকভাবে দেখে নিচ্ছি যে যাতে আমরা ওটা আমাদের তরফ থেকে ওটা করিয়ে দিতে পারি, সেটা আমি ওনাদের কথা দিয়েছি এবং সেটা আমি যে কথা দিয়েছি সেটা আমার সেই মতোই কথা হবে। আর আসামিদের আমরা যত তাড়াতাড়ি পারি অ্যারেস্ট করব, এটা আমি ওনাদের কথা দিয়েছি এবং এটা আমি করব। আমি এখানে কথা দিচ্ছি আপনাদের সামনেও, এবং তাদের যে সর্বোচ্চ শাস্তি হয় সেটাও আমি যাতে হয় সেটাও আমি দেখবো, এটা আমি আপনাদের কথা দিচ্ছি। 3-4 জনের নামে হ্যাঁ, 5 জনের নামে সে নামগুলো আমরা পেয়েছি। তো ওরা কি ঘটনার পরে এলাকা থেকে পালিয়ে গেছে? হ্যাঁ, এখনো ওরা বাড়িতে কেউ নেই, তবে আমরা আমাদের যেটা বিভিন্ন প্রযুক্তি আছে তার সাহায্য নিয়ে ওদের খোঁজখবর চলছে। আশা করি খুব তাড়াতাড়ি ওদের ধরে দেবো। থ্যাংক ইউ স্যার। বদনামি করে আমরা দেখেছি, গেঁজাও খায়। ওরা নয় ভুল করছে, উত্তম দাস একটা ভালো ব্যক্তি, আমরা ওকে সম্মান করি। কি করে উত্তম দাস? কি করে? ওরা তো মেরেছে, উত্তম দাসের আলু তুলছিল, ওই ব্যক্তিটা কি করে মারে? জামাইটার নাম বল। ওর তো যে একটা বোঝানো দরকার ছিল, যেটা সমাধান করে কিছু একটা। উত্তম দাস কি করে? উত্তম দাস রাজমিস্ত্রি কাজ করে, রঙের কাজ করে, যাই হোক হেড মিস্ত্রি। তা উনি যে একবার বোঝালেন তো পারতো। সেও মেরেছে, ছেলেটাকেও মেরেছে, বাবাকেও মেরেছে, বুকে লাথি মেরেছে। ছেলেটার জ্ঞান আছে, ও ইয়ং ছেলে বলে ও বেঁচাছে, নাহলে ও মারা যেত। তাই আমরা বলতে চাইছি, আমরা এখানে সন্ধ্যা থেকে আছি, আমরা পারলে এখানে 4-5টা বাড়ি উড়িয়ে দিতাম, কিন্তু স্যারেরা আমাদেরকে কথা দিচ্ছে। আমাদের গ্রামের সদস্য প্রধান ছিল, প্রধানের বর ছিল, কিন্তু আমাদের গ্রামের সদস্য এসে আমাদের পাশে দাঁড়ায়নি। আমরা ডাকতে গিয়েছিলাম, আমাদের কাছে আসেনি। কিন্তু ওর দরকার ছিল আমাদের পাশে এসে কিছু একটা বলা দরকার ছিল, কিছু না হলেও পাশে থাকা দরকার ছিল। পঞ্চায়েত সদস্যকে নামটা কি বল? পঞ্চায়েত সুমিত্রা রুইদাস। সুমিত্রা রুইদাস। আর আমরা আমাদের পাশে আসেনি, আমাদের স্যার, আমাদের স্যার এসেছে, আমাদের তারকেশ্বর থানার স্যার এসেছে, আমাদেরকে পুরোপুরি দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, পুলিশ কি বলছে? পুলিশ বলতে চাইছে আমাদের উপর পুরো দায়িত্ব ছাড়বে। আমরা পোস্টমর্টমটা করতে দিন, আমাদেরকে কথা দিচ্ছে এখান থেকে নিয়ে যাওয়া থেকে আরম্ভ করে আমাদের পুরো সৎকার পর্যন্ত ওনারা দায়িত্ব নিয়েছেন, সমস্ত খরচাপাতি সব বহন করবেন। আমাকে দাঁড়িয়ে আমাকে ফোন নাম্বারও দিয়েছে, আমি ওনার কথা শুনে আমরা চুপ করে গেছি, বডি ছেড়ে দিয়েছি। তাই এইটুকু যেন সান্ত্বনা পাই, ছেলেটার মুখটা চেয়ে কানের আগেই বলেছে গত বছর ওর মা মারা গেছে, আমরা সবাই কিছু কিছু করে দিয়ে কায়দা উদ্ধার করেছি। এই হালপির লোক কেউ থাকে না বলে একটা বিয়ে দেওয়া হয়েছে, একটা বাচ্চা মেয়ে, তার কাঁটা আলু কিনে খায় বাবাটা। আমরাও এই রাস্তায় কাজে যাই, গাড়ি দিতে যাই, রাস্তায় গাড়ি থাকে, আমাদের মাঠ দিয়ে নাববে দেয়, কই আমরা তো গালাগালি করিনি। একটা আলু নিয়ে এলে চলে গেলে সমস্যা মিটে যেত। মার মানে গাড়ির যে ইঞ্জিন ভ্যানের হ্যান্ডেলটা দিয়ে মাথায় মেরেছে, পায়ে মেরেছে, সব ফেটে গেছে, লাস্ট এখানে পড়েছিল। আমরা এটাই দেখাতে চাইছি যে মিডিয়া এসে লাস্টটাকে নিয়ে ভিডিওটা করুক, কিন্তু আমাদেরকে সেইটুকু সময় দেয়নি। স্যার আমাদের সেইটুকু সময় দেন, আমাদেরকে চলে যাওয়ার পর আপনাদেরকে ফোন করেছে, আসতে বলেছে। তাই আমি স্যারেদের কাছে অনুরোধ করছি, আপনারাও একবার যান, ওনারা যেন আমাদের সামনে বলে যে যেটুকু দায়িত্ব নিয়েছে সেটুকু দায়িত্ব পূরণ হয়। আর লাশ পড়ে থাকবে, ওদেরকে 5-6জন আছে, সেই 6জনকে ধরে আমরা দেখবো শাস্তি হয়েছে, তবে লাশ পোড়ানো হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে সরবো না। আমরা এখানে এনে ফেলবো কালকে পোস্টমর্টম করে। যতক্ষণ না হচ্ছে আমরা কোনো কিছু কাজ করবো না, এইভাবে ধর্নায় বসেই থাকবো। মন্টু চল। আপনি কি গ্রামবাসী? গ্রামবাসী, আমি পাশের বাড়ির। আমাদের এটাই পার, আমাদের ওপার, মানে একই গ্রাম, একটা মাঝে দল আছে, আমাদের ওপারে বাড়ি, এটাই পারে বাড়ি। আর স্যারদের কাছ থেকে আমরা মোবাইল